আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হচ্ছি, তাই ভিডিওটা না করে থাকতে পারলাম না। আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের সরকার মানে কুকুরকে নিয়ে এত মাথা না ঘামিয়ে যদি রেপ কেস আর মার্ডার কেস নিয়ে মাথা ঘামাতো, তাহলে হয়তো আমরা দেশটাকে আরও উন্নত করতে পারতাম। যারা রেপ কেসের সাথে জড়িত তারা অনেকেই দেখছি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কোনো শাস্তি নেই। তাহলে অবলা পশুদের বেলায় কেন? রেপ কেসের জন্য আপনারা কি সমস্ত পুরুষ জাতিকে শাস্তি দেবেন না? তো তাহলে এই অবলা পশুগুলোর বেলায় কেন? কাল দিল্লিতে এমন ঘটনা ঘটছে, পরশু আমাদের এখানে ঘটবে। ভুলে যাবেন না, কুকুর কিন্তু মানুষের সব থেকে ভালো বন্ধু। আর কুকুর এমন একটা প্রাণী যে মানুষদের পাশে যোদ্ধার মতন ঝাঁপিয়ে পড়ে কোনো বিপদ আসলেই। এবার অনেকেই বলবেন যে আপনার এত কেন প্রবলেম হচ্ছে, শেল্টারের ভিতরে তো কুকুরা ভালোই থাকবে। তাহলে চলুন আপনাকেও শেল্টারের ভিতরে পড়ে দিই, শেল্টারের ভিতরে আপনিও ভালো থাকবেন, আপনাকেও খেতে দেওয়া হবে টাইম মতো। আমরা শুধু চেয়েছিলাম যে ঠিকঠাক মতো কুকুরদের যাতে ভ্যাকসিনটা দেওয়া হয়, সেটুকুই হচ্ছে না। আবার নাকি শেল্টারের ভিতরে তারা ভালো থাকবে, তাদের ঠিকঠাক মতো তারা খাবার পাবে। সেই বাচ্চাগুলো ভাবলেই আশ্চর্য লাগে না? যারা ঠিকঠাক মতো ভ্যাকসিনই দিতে পারছে না, তারা কী করে ঠিকঠাক মতো একটা শেল্টারের ব্যবস্থা করতে পারবে? তারা সুস্থ থাকবে, তাদেরকে সুস্থভাবে খাবার দিতে পারবে। সবাই চুপ করে থাকবেন না, প্রতিবাদ আর যারা এই কাজটাকে সমর্থন করছেন তাদেরকে ধিক্কার জানাই। আপনারাও যেন পরের জন্মে কুকুর হয়ে জন্মান, সেই শুভ কামনাই রইল আপনাদের জন্য। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনারা কুকুরগুলোকে সরিয়ে দিলেন, তাহলে আর রেপ কেস বাড়বে না তো? মার্ডার কেস বাড়বে না তো? কোনো মানুষ জাতি মরবে না তো? তাহলে আপনারা কুকুরগুলোকে সরিয়ে দিতে পারেন। এরকমভাবে অবলা জন্তুগুলিকে কেন কষ্ট দিচ্ছেন? তারা কথা বলতে পারে না তাই, নাকি তারা ভোট দিতে পারে না তাই? আমার মনে হয় যে পরিমাণে রেপ কেস আর মার্ডার কেস পাচ্ছে, সরকারের সেই দিকেই বেশি নজর দেওয়া উচিত। তাহলে আমরা আমাদের দেশটাকে উন্নত করতে পারবো। ফালতু ফালতু এই কুকুরগুলোকে, বেচারাগুলোকে না কষ্ট দিয়ে এদের একটু শুধুমাত্র ভ্যাকসিনের ব্যবস্থা করা উচিত। না ওরা আপনাদের বাড়ি খেতে যাচ্ছে, না আপনারা ওদেরকে খেতে দিচ্ছেন, না জল দিচ্ছেন। ওরা নোংরা নালার জল খেয়ে থাকে না, আমাদের যে পড়ে থাকা খাবার সেগুলো তারা এই পৃথিবীতে যতটা আমাদের অধিকার আছে, সমস্ত পশু প্রাণীর ততটাই অধিকার আছে। দিল্লিতে দেখছি সমস্ত পশুপ্রেমী মানুষরাই লেগে পড়েছে মিছিলের জন্য, আর আমাদেরও এগিয়ে আসা উচিত। যখন আসল অপরাধীদেরই শাস্তি দিতে পারছেন না, তখন এই ফালতু ফালতু এই বেচারা কুকুরগুলোকে রাস্তার থেকে তুলে তাদেরকে কষ্ট দেবেন না। তো অমানুষ লোক আছে যে এই কুকুরগুলোর গায়ে গরম জল ঢেলে দেয়, তাদেরকে মারে, তাদের গায়ে প্রতি গাড়ি চালিয়ে দেয়। তাদেরকে একটু মনুষ্যত্ববোধ নেই।